হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি তো কোন সময় ঘুম থেকে উঠি তোমরা সবাই যারা সঙ্গে থাকো সবাই জানো। তো আজকে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে মা বাড়িতে নেই। মা বাড়িতে নেই আগের ব্লগগুলোতে বলেছি, কিন্তু মাকে ছাড়া আমার ডেলি রুটিন কেমন চলছে শুধু আমার না আমাদের সবার, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সকাল 7টাতে আমি ঘুম থেকে উঠে গেছি, কারণ তোমাদের দাদা অফিস যাবে আর ও থাকবে, মানে ও যতক্ষণ শোনা যেহেতু 10টা এরকম ঘুমায়, 10টা বা 9:30, তো ওকে ওর বাবার কাছে রেখে আমি চলে এসেছি যে ওর বাবার মানে যাওয়ার আগে আগে আমি সমস্ত কিছু কমপ্লিট করে নেব। রান্না থেকে ওর টিফিন দেওয়া থেকে স্নান থেকে সব কিছু। আর শুধুমাত্র সকালের ভাতটা হয় আমার আর ওর দুজনের জন্য, যেহেতু আমি ভাত খাই সকালে। আর তারপরে দুপুরবেলা আর একবার ভাত করি, সেটা হচ্ছে সবার জন্য। দুপুরবেলা মানে ধরো ওই 12টা এরকম নিচে নেমে ভাতটা বসাই। তো যিনি কাজ করেন ওই ঠাম্মাটা চলে এসেছে। আর রাতের আগের দিনের যে নেতাটা সেটা আমি ধুয়ে দিই, দিয়ে তারপর আজকে একটা নতুন নিয়ে এসেছি। নতুন মানে ধোয়া একটা নিয়ে এসেছি। ফ্রিজ থেকে মাছ ছিল 2 পিস, ওর জন্য রেখেছিলাম ডিপ ফ্রিজে, সেটা বের করে দিলাম, কারণ ওর ওই মাছের ঝালটা করে দেব। আর আমাদের কি রান্না করি চলো দেখি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো ওনার ওই তো ডাল বসাচ্ছি আজকে, তার মানে ডাল হবে। আর ওই যে ওই ঠাম্মাটা উনি দেখো ঘর মোছা ওনার মানে প্রায় মানে শুরু করে দিয়েছে। ঘর মোছা মানে প্রথমে রান্নাঘরটা উনি মুছে দেয়, দিয়ে তারপরে ওখান থেকে ওই গামলাতে যে বাসন মাজতে হবে সেটা নিয়ে চলে যায় ঘাটে, তারপরে এসে ঘর মোছে। তো এখানটায় দেখো আমি ডাল সেদ্ধটা বসিয়ে দেব, দিয়ে আর ওদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি। এবার আমি বেগুনটা কেটে ফেলছি, কারণ বেগুন ভাজা হবে, ডাল সেদ্ধ হবে, আর একটা মাছের তেল দিয়ে একটা পাঁচমেশালি একটা চচ্চড়ি হবে। তো এখানটায় দেখো মানে আজকে আবার মা আসার কথা ছিল। তো মা আসবে, মনটা খুশি খুশি, জানোই তো সবারই মনটা খুশি খুশি হয়ে যায়। তো আমি যতটা আমি যেরকমভাবে পারি সেরকমভাবে আমি পুরোটা দেওয়ার চেষ্টা করি। সত্যি কথা বলতে একটা বাড়ির বউদের মানে যতটা যেরকম দায়িত্ব থাকে, সংসারের পুরো চাপটা থাকে আমার ওপরে, তার কিছুই নেই। মানে মা বাড়িতে থাকলে আমি এখনও এখনও এরকম না যে আমার উপরে কোনো জোল চাপানো হয়েছে বা কিছু। মা বাড়িতে থাকলে যেরকম মায়ের অন্যান্যরা যেরকম আছে, আমার হাজব্যান্ড যেরকম নিজের বাড়িতে যেরকম, আমারও সেরকম, যে আমার যতটুকু করতে ভালো লাগে আমি ততটুকু করি। সেটা আগাগোড়াই, যে এখন বিয়ের অনেক দিন হয়ে গেছে বলে না, প্রথমেও তাই ছিল। আমার যে জিনিসটা ভালো লাগে না বা ভালো লাগেনি, আমার শাশুড়ি মাকে একবার বলার পর উনি আর কখনো আমাকে জোর করেনি যে না তোকে এটা করতেই হবে বা কিছু। তো এখন কি হয়েছে, মা নেই বলে দায়িত্বটা বেড়ে গেছে আমার, যে না আমাকে মানে সব কিছু করতে হবে, সবাইকে গুছিয়ে খেতে দিতে হবে, সবাইকে দেখতে হবে। তো সেই মতো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মাঝখানে এদিক ওদিক কাজ তো মানে করছি। আর উনি কী বলো তো, উনি মেজে আস্তে আস্তে না আমার অর্ধেক রান্না হয়ে যায়, সেই জন্য আমার যেগুলো প্রয়োজন সেগুলো মেজে তুলে নিয়েছি আমি। এবার দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল, বেশ অনেকটা পরিমাণ দিলাম, তার কারণ বেগুন ভাজাতে জানোই তো কতটা তেল লাগে, অনেকটাই তেল লাগে। আর এখানটায় অনেকগুলোই বেগুন দিয়েছি, পরে আরও অর্ধেক দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু বেগুন ভাজা আর চচ্চড়ি আর ভাত, যদিও দুপুরে আরও মানে আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধ বেগুন ভাজা আর চচ্চড়ি, এই 3টে রান্না হয়েছিল আজকে। আর সোনা তো এখন আবার লাঞ্চ করে, ওর লাঞ্চ টাইমটাতে ওকে অল্প কিছু খেতে দেওয়ার চেষ্টা করি। মানে বেশি তো একদমই খেতে চায় না ও, তাও যতটুকু মানে খায় ততটুকু খাওয়াই। আর দেখো ওদিকে খাওয়ার টেবিলও মোছা হয়ে গেছে। আর এখনকার লাইফস্টাইলটা এখন কি হয়েছে বলো তো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে, এটা কিন্তু ভালো, এটা খুবই ভালো, মানে আমার না টাইমই কাটে না, মানে সমস্ত কাজ হয়ে যাচ্ছে 10টার আগে, আমার স্নানও হয়ে যাচ্ছে। এবার সারাটাক্ষণ মানে সোনাকে নিয়ে সারাটা দিন তুমি যা ইচ্ছা করো। আর তারপরে
বিকেলবেলা ওরা পড়তে আসছে, ওদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, 12টার দিকে 11:30টার দিকে যাচ্ছি, গিয়ে ভাত বসাচ্ছি, ভাতটা করে নিচ্ছি, নিয়ে তারপর সবাই জন্য ভাত টাত বেড়ে দিয়ে নিজে ভাত খেয়ে নিচ্ছি। তারপর ওকে নিয়ে আবার সেই ঘরে থাকো, শুধু ঘরে থাকো বাইরে যাও যেখানে ইচ্ছে। তারপর ওদেরকে পড়িয়ে নিয়ে ওর বাবা এলে ওকে উপরে দিয়ে তারপর আমি যাব নিচে রান্না করতে। এই হচ্ছে এখন আমার ডেলি রুটিন। তবে 8টার সময় মানে 7টার সময় ঘুম থেকে ওঠার জন্য 10টা কেন 8:30টার মধ্যে আমার সমস্ত কিছু এত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে না, মাঝে মাঝে মনে হয় যে না এবার থেকে তাড়াতাড়ি উঠবো। কিন্তু কী বলো তো, এই যে সকালের ঘুমটা, এটা হচ্ছে একটা অন্য জিনিস। তো এটা যারা সকালে ঘুমাও তারা জানবে যে আসলে সকালের ঘুমটা কেমন। মানে সকালের ঘুমটা মিস করতে কারোরই ইচ্ছা করে না, মানে না ঘুমাই পরে যা হবে হবে। কিন্তু আবার কি হয়ে যায় বলো তো, সকালবেলা এই যে তোমার মানে ওর বাবা যদি না থাকে আর আমি যদি সকালে না উঠি, তাহলে ব্যাপারটা পুরো চাপের হয়ে যাবে। মানে ঠাম্মা ওকে কোলে নিয়েই রাখবে। ঠাম্মাকে যদি আমি বলি ঠাম্মা ওকে শোয়াবে না, আমি না বললেও ঠাম্মা ওকে কোলে নিয়েই রাখে, যে ওকে ঘরে শুইয়ে দেয় সেটা করে না। কিন্তু চাপ হয়ে যাবে কি বলো তো, এই যে বাইরে হাওয়া দিচ্ছে বা আকাশে রোদ নেই, এই জিনিসগুলো না ঠাম্মা মানে ফিল করে না, যে ঠান্ডা লাগতে পারে বা কিছু। ঠাম্মা নিয়ে উঠোনে ঘুরবে, তারপরে বাইরে চলে যাবে। তো সেই জন্য ভয় লাগে আমার, জানো তো, যে যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। এবারে আমার কি হলো, আমার হয়ে গেল, এবার ভাতটাতে একটুখানি টাইম তখন ঠাম্মার কাছে দিয়ে দিই, বা আমি ঠাম্মার কাছে যখন বসে থাকি তখন ঠাম্মার কাছে দিয়ে দিই। সন্ধ্যাবেলা করে ঠাম্মার সঙ্গে দেখা করতে নিয়ে যাই, বা রাত্রেবেলা করে গিয়ে ঠাম্মার সঙ্গে দেখা করিয়ে আনি। আসলে বয়স্ক মানুষ তো, ওনাদের তখনকার দিনের মেন্টালিটি দিয়ে, তখনকার দিনের সময়ে মানে কি হতো না হতো সেই সমস্ত দিয়ে বিচার করে। তো এখানে কথা বলতে বলতে দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, ডালও সাঁতাল দেওয়া হয়ে গেছে, আমার প্রায় সবই কমপ্লিট। এবারে শুধু আমি ওর তরকারিটা করব, আবার চচ্চড়িও করব, অনেক কিছুই করব, কমপ্লিট কিছুই হয়নি। তো প্রথম না এই কড়াইটাতে আমার হাত যে কত পুড়েছে, এই কড়াইটা প্রচণ্ড গরম হয়। অন্যান্য আরও একটা কড়াই আছে, ওটাতে আমি ভুল করেও যদি ধরে ফেলি বাঁ হাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এটা প্রচণ্ড গরম। তো দেখো এদিকে ডাল আর ওইদিকে বেগুন ভাজা হয়ে গেছে আমার। আর আজকে আমার লাঞ্চ মেনু সত্যি খুবই সিম্পল, আর মাঝে মাঝে সিম্পল খেতেও ভালো লাগে। আর ওর জন্য দেখো ওই কই মাছ আর ওই তেলাপিয়া মাছটা ছিল, ওই দুটো সুন্দরভাবে ও রান্না করে দেব। সেদিন না ওকে টিফিন দেওয়ার পর মনে মনে খুব আনন্দ হচ্ছিল যে আজকে দুপুরে আজকে দুপুরের লাঞ্চ মেনুটা ওর খুব ভালো হয়েছে, ও খুব ভালোভাবে আজকে লাঞ্চটা করবে। কিন্তু কি হয়েছে জানো, আমি নাকি মানে দুবার টিফিন মানে লবণ দিয়ে ফেলেছি। এই যে দেখো ওর টিফিন এখানে রেডি হয়ে গেছে। আর এবার আমি চচ্চড়িটা চাপাবো। এই যে দেখো 5 মেশালে বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি। এইবারে চচ্চড়িটা করলেই আমার রান্না কমপ্লিট। তার আগে দেখো ওখানটায় বাসনগুলো মেজে এনে দিয়েছে, বাসনের ঝুড়িটা। এবার যেখানে যা জিনিসপত্র রাখা হয় সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। বাটিগুলো ওই উপরে রাখা হয়, আর ওইদিকে একটা ঝুড়ি আছে, সেই ঝুড়ির মধ্যে গামলা, কড়াই এগুলো রাখা হয়। আর এইখানটায় এই যেটা আছে, এই ঝুড়িটাতে শুধুমাত্র থালা থাকে। আর ওই যে উপরে সরি হ্যাঁ, এখন না সকালবেলা উঠে আমি ভিডিওটা এডিট করছি। আজকে হচ্ছে 26 ফেব্রুয়ারি, আমাদের বিবাহবার্ষিকী। তো আজকে সারাদিনে কিছু না কিছু তো স্পেশাল থাকবে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, সেই জন্য ফোনটাকে আমাকে ফাঁকা করতে হবে। তো আমি সকাল সকাল উঠে ঠাম্মা শ্যাম্পু করে দিয়ে এসেছি আজকে। আর এইখানে না এইখানটায় ওই চামচ, খুন্তি আর মানে ওই যেগুলো যে জিনিসগুলো টাঙানো যায় মোটামুটি, সেগুলো সব ওখানে টাঙিয়ে দিলাম। এই হচ্ছে আমার গোছানোর জিনিসপত্র। সকালটা দেখলে খালি এদিক ওদিক করে করে মোটামুটি ওই চচ্চড়িটা বসিয়েছি। ওটা হয়ে গেলে হয়ে যাবে রান্না শেষ। ঘড়িতে বাজে এখন 8:41। ট্রাইপডটা থেকে ফোনটাকে খুলি, হাত ব্যথা করছে এবার। তো দেখলে কি কি রান্না করেছি, মোটামুটি সবটাই। তো 8:41 বাজে, আমি এবার জল গরমটা বসাবো, বসে আমি স্নানটাও করে নেবো ও যাওয়ার আগে। আর আজকে আবার সোনার স্নান করানোর ডেট, তো আমি চেষ্টা করব যে ওর বাবা থাকতে থাকতে ওর স্নানটাও করিয়ে দিতে। তো ওর অয়েল ম্যাসাজটাও করে দেবো। তো চলো স্নান টান করে নিই, তারপর এসে তোমাদের সঙ্গে কথা বলছি।
এই তো আমি চলে এসেছি। সব হয়ে গেছে আমার সোনা। দেখি আমার সোনার চোখ বন্ধ করে থাকি কেন? দেখি তো কই 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 রে, কই আমার বাবলা, কই? তাকাও তাকাও তাকাও, আস্তে আস্তে তাকাও দেখি। ওহো হো হো, গুড মর্নিং বাবু। আসো একটু আসো। গুড মর্নিং বাবু। আমার বাবিলে কই? কোথা থেকে কোথায় চলে এসেছো তুমি বাবা? তাকাও। কই রে মামা, চাঁদ কই? আমার সোনা কই? আমার বাবা কই? তুমি চান করবে তো আজকে? এক্ষুনি চান করাবো তো। শোনা, আমার মা, আমার মা, আমার মা, আমার মা। স্নান করে চলে এসেছি। তেলটাকে গরম করতে দিয়েছি। তেলটা গরম হলেই স্নান করে নেবো। আজকে মা আসবে, বেডশিট চেঞ্জ করতে হবে, ঘরটা একটু মানে বিছানাটা একটু পরিষ্কার করতে হবে। ঘরটা তো মোছা হচ্ছে দুদিন ছাড়া ছাড়া। সোনা, উঠে পড়ো, চান করবে, উঠে পড়ো। আমি মাথার চুলটা খুলে আসি, দাঁড়াও। মুখে একটু টোনার ময়েশ্চারাইজার লাগাবো, মাথার চুলটা খুলবো, দেন আসছি। বাবা বাবা বাবা, দাদা 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 দাদা। সোনার স্নান করানো হয়ে গেছে। বাবু, এ বাবু, বাবু রে। একটুখানি গরম পড়েছিল, আবার বৃষ্টিটা হলো, একটু বৃষ্টি হয়নি, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া হয়ে আবার শীত শীত পড়েছে। তো ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আবার, এই যে ওই জন্য সেই তুলোর জামা বের করেছি আবার। তো চলো, এবার মা আসবে, তার আগে ওকে আমি একটু খাইয়ে দেবো, দিয়ে আর আমি একটু খাবো। আর ওর বাবার তো টিফিন টিফিন সব রেডি করে দিয়েছি। ওকে স্নানটা ও ধরলো, করিয়ে দিলাম, যেহেতু ওর ঠাম্মা নেই। আর মানে সমস্ত কিছু আমার কমপ্লিট। এবার শুধু দুপুরবেলা সবার জন্য যে ভাতটা খাওয়ার সেটা করব, কারণ আমার বাড়িতে সবাই খুব দেরি করে লাঞ্চ করে। তো সকালে ভাত করলে একদম নষ্ট হয়ে যাবে। শোনা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, চলো ওকে খাইয়ে দিই, পরে কথা বলছি। দেখো, এই যে আমার ভিডিও চলছে, এই 10:30 বাজে, ওর বাবা চলে গেছে। আর এই যে আরেকজনকে দোলনায় দোলাচ্ছি। বাবা টিভি দেখো, টিভি দেখো তো, দেখো হাসছে, দেখো। একটু খাচ্ছিলাম জানো, একটু ভাত নিয়ে চলে এসেছিলাম, তা সে সারাক্ষণ খালি দে আর নে, দে নে এই করছে। তো যাই তাই করে মোটামুটি টিভিটা চালিয়ে দিয়েছিলাম বলে তাও একটু এবার একটু দোলনা, এখানে এটাতে বসলেও বেশ মজা পায়। ওর দোলনা চড়েনি কোনো দিন, ভাবো কত বড় হয়ে গেছে। এটাতে বসিয়ে দেখতে পাচ্ছি, এখানে চড়তে চড়তে ঘুমিয়ে যায়। মানে দোলনা একটা ওর দরকার ছিল। আমি ভাবতাম দোলনাটা টাঙালে একা একা ও দোলনাতে দিয়ে এদিক ওদিক চলে যাব, একা একা দোলনাতে থাকাটা ঠিকঠাক না, ওই জন্য আর দোলনা টাঙানো হয়নি। দোলনা আছে আমাদের বাড়িতে, আমার মাও বলেছিল নতুন দোলনা একটা দেবে। ওই দেখো পা দুটো নিয়ে কী হচ্ছে, দেখো টিভি দেখছে, আবার টিভি দেখছে। হ্যাঁ, আমাকেও দেখে নিচ্ছে মাঝে মাঝে। পড়ে যাচ্ছ কেন তুমি আবার? আচ্ছা, বাবা আর মা এসেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা জানি না। বাবা আর মা দুজনে এসেছে। তো আমি আবার নিচে নেমেছি, নেমে ভাত হয়ে গেছে আমার। এখানটায় বাবার জন্য একটু ডিম ঝোল বসিয়েছি, আর আমাদের তো ডাল, বেগুন ভাজা, চচ্চড়ি হয়েছিল, আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি সবার জন্য। আর এখানটায় সোনার খাবারটা রেডি হচ্ছে, তো ওকে এক্ষুনি গিয়ে একটু জল খাইয়ে এলাম। তো এবার আমি তরকারিটাকে বন্ধ করে ওর খাবারটা নিয়ে উপরে যাব, গিয়ে ওকে খাওয়াবো। গুড ইভিনিং সবাইকে। দুপুরের পরে আর কিছু ভিডিওই করা হয়নি, সবাইকে খেতে দিয়েছি, আমি একটু খেয়ে নিয়েছি।
তারপরে সে আরেকজন তো কিছুতেই ঘুমায় না, যাই তাই করে একটুখানি ঘুম পাড়িয়ে মানে 5টার দিকে ভিডিও শেয়ার করে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘরটা যেমন গুছিয়ে দিয়েছে মা, বিছানাটা ওই ঘরের বেডশিটও পুরো চেঞ্জ করে ওই ঘরটাও পরিষ্কার, কারণ আবার গরম পড়ছে, আবার ওই ঘরে থাকতে হবে। তো এই এখন সন্ধ্যে স্টেটাস, এরপর নিচে যাবো, কী কী রান্না করছি না করছি শেয়ার করবো। এখন খেয়ে বিস্কুট খাচ্ছে। অন্যান্য দিনের থেকে আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল। অবশ্যই সবাই একটা কমেন্ট করো যে কেমন লেগেছে। ওই সময়টা না কদিন আবার প্রচণ্ড গরম পড়েছিল, ওই জন্য সোনা হাফ হাত প্যান্ট জামা পরে আছে। আর চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম রাতের খাবার দেখিয়ে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক ভালোবাসা।